আজকেও কিছু কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে হাজির হয়েছি, ধাপে ধাপে ক্লাসগুলো দিচ্ছি। ইট ইজ এ লং টাইম সিন্স, এখানে সিন্সের একটা নিয়ম আছে, এটা নিয়মটা মনে রাখবেন। এখানে আছে মনে করেন সিন্স অথবা এজ ইফ অথবা এজ দো, আমি মৌখিক বলে দিচ্ছি, আপনারা মনে রাখবেন। সিন্স, এজ ইফ, এজ দো, এই তিনটা থাকলে এর প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয়, পরের অংশ হবে পাস্ট টেন্স, এবং এর প্রথম অংশ যদি হয় পাস্ট টেন্স, পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। তার মানে এখানে আছে সিন্স আর এখানে আছে প্রেজেন্ট টেন্স, তার মানে পরেরটা কি হবে পাস্ট টেন্স। তার মানে আমরা এখানে লিখতে পারি ইট ইজ এ লং টাইম সিন্স উই মেট লাস্ট, আমরা শেষ দেখা করেছিলাম। আমরা জানি MWT এটা হলো মিট, আর এটা পাস্ট টেন্স হলো কি মেট, তাই আমরা এখানে দিতে পারি উই মেট লাস্ট। আশা করি জিনিসটা বুঝছেন, কারণ এখানে যেটা প্রেজেন্ট টেন্স আছে। হি ইজ এ কোয়াক, কোয়াক মানে কি কোয়াক মানে হাতুড়ে ডাক্তার, হাতুর দিয়ে বাইরে বাইরে ডাক্তারি করে, বিষয়টা কিন্তু এরকম না। হি ইজ এ কোয়াক বাট হি টকস টু দ্য পেশেন্ট, এই যে এখানে আবার রয়েছে এজ ইফ। এখানে একটা কথা মনে রাখবেন, এজ ইফ অথবা এজ দো যদি থাকে, এরপরে যদি বি ভার্ব হয়, সব সময় হবে ওয়ার, সাবজেক্ট যাই হোক। কি বলছি, এজ ইফ এজ দো এর পরে যদি বি ভার্ব হয় তখন হবে ওয়ার, আর এমনি প্রথম অংশ প্রেজেন্ট পরে পাস্ট, আর প্রথম অংশ পাস্ট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট। তার মানে এখানে আমি বি ভার্ব একটা বসাইতে পারি। সে এমন ভাবে, সে একজন হাতুড়ি ডাক্তার, কিন্তু রোগীদের সাথে সে এমন ভাবে কথা বলে যেন সে একজন কি MBBS। আমরা বলে হি ওয়ার এন MBBS, ঠিক আছে। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, আমরা জানি দুইটা টু নেগেটিভ অর্থ প্রকাশ করে, প্রথমটা থাকবে ডবল টু মানে টু, পরেরটা হলো টু। কিন্তু এখানে যদি এরপরে ফর থাকে তখন একটি কি বসাতে হয়, একটি সাবজেক্ট বসে পরবর্তী অংশ ফিল আপ করতে হয়। দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, আমি বলতে পারি ফর মি, আমার জন্য, পরে আমি লিখতে পারি টু আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। মানে আমি কি বললাম, দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট ফর মি টু আন্ডারস্ট্যান্ড, মানে কবিতাটা এতই কঠিন আমার জন্য যে আমি বুঝতে পারি না। এই দুইটা টু কিন্তু নেগেটিভ অর্থ প্রকাশ করে। হোয়াট এ নাইস সিনারি ইট ইজ, কি সুন্দর দৃশ্য। হ্যাঁ, ইফ আই হ্যাড এ ক্যামেরা, একটা কথা, হ্যাড এর একটা নিয়ম এরকম, যদি ইফ প্লাস হ্যাড এরপরে যদি নাউন অথবা প্রনাউন থাকে তখন হবে উড প্লাস V1, আর যদি ইফ প্লাস হ্যাড এরপরে V3 থাকে তখন হবে উড হ্যাভ প্লাস V3। আমি মৌখিক বলে নিলাম, লিখতে অনেক সময় নষ্ট হবে।